গাজীপুরের কালিয়াকৈরের টেন্ডার অনুযায়ী একটি সলিং রাস্তা নির্মাণের কয়েকদিনের মধ্যেই সেখান থেকে ইট খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রভাবশালীর হস্তক্ষেপ, উপজেলা এলজিইডির দায়িত্বশীলতার ঘাটতি এবং ঠিকাদারের সিদ্ধান্তহীনতার কারণে সরকারি অর্থে নির্মিত রাস্তাটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ মোখলেসুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সেকেন্দার মার্কেট থেকে জুলাই আন্দোলনে শহীদ আবদুল্লার বাড়ি পর্যন্ত ৪৫০ মিটার ইটের সলিং রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ছিল ৩৬,৪৬,৭৫৬ টাকা। কিন্তু অভিযোগ উঠেছে টেন্ডার অনুযায়ী নির্ধারিত ওই রাস্তাটি বাদ দিয়ে অন্য একটি আঞ্চলিক সড়কে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্থপতি এন্টারপ্রাইজ। বিষয়টি জানাজানি হওয়ার পরই কয়েকদিনের মধ্যেই নির্মিত রাস্তাটির ইট খুলে নিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন 2 মাস পর তারা এসে বলতেছে যে এই রাস্তাটা তাদের ভুলের কারণে এই রাস্তাটা এখানে হয়েছে। হওয়ার পরে এখন তারা 2 মাস পর এই রাস্তাটা আমাদের সোলিং ডিউটি লয়ে যেতেছে। এখন আমাদের রাস্তার যে পরিবেশ, যে একটা অসুস্থ মানুষ, একটা প্রেগনেন্ট মহিলা, আমরা অসুস্থ সাধারণ মানুষ যাতায়াতের আমাদের খুবই কষ্ট হইতেছে এই রাস্তা দিয়ে। অনেকদের আমল করছে, করার পরে আমরা ইট নিতে চাই না, দেই নেই। তারপরে কয়েকজনে ইট নিয়ে আজ আমার রাস্তার সোজা যে দুর্ভোগ, আমরা হাঁটতে পারি না, দাইবা জায়গা পয়সা জায়গা, নানান সমস্যা আমাকে দাঁড়াইছে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছে শহীদ আবদুল্লাহ, ওর নামে রাস্তা পাস হয়েছে। তো আমাদের রাস্তা এটা করছে 2 মাস আগে, তো রাস্তাটা আবার তুলে নিচ্ছে পুনরায়। এখন এটা কি জন্য করছে, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা। 15 থেকে 20-25 দিন হয়েছে, এর ভিতরে এসে আমাদেরকে সবাই বলতেছে এই রাস্তাটা উঠে নিয়ে যাবে। কেন উঠে নিয়ে যাবে? না, এটা রাস্তা এটার না। রাস্তাটা হয়তো আমরা জানিতে বাজেটের রাস্তা হয়েছে, কারণ আমি এটা তো প্রথম কথা যে রাস্তা বাজেট হয় আবার কন্ট্রাক্টর ভুল করবে আর এক রাস্তা হয়। আমার বয়সে এরকম ইতিহাস শুনি নেই, এই বাংলাদেশের প্রথম ইতিহাস। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল বাসেদ এবং ঠিকাদার নাজমুল হোসেন। এছাড়া অভিযুক্ত ইউপি সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। এটা উঠাচ্ছে, ওই রাস্তার প্রতি আমাদের দায় নাই। আমরা করতেছি, আমরা যেদিক দিয়ে টেন্ডার করছি ওই দিক দিয়ে না করে সে অন্য দিক দিয়ে করছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওই দেলোয়ার মেম্বার করাইছে। আমরা বলছি যে ভাই এই রাস্তাটা আমরা বিল দিতে পারবো না, আমার যে দিক দিয়ে আমি টেন্ডার করছি সেই দিক দিয়ে রাস্তা করে দিলে আমি মানে বিল দিতে পারবো। দেন এখন উঠায় তারা বললো যে ভাই ওটাই কি করছেন না করছেন আপনি জনসেবা করেন, আমাদের কিছু যায় আসে না। আমার যে দিক দিয়ে রাস্তা করা আছে ভাই সেদিক দিয়ে রাস্তা করে দিলে আপনি বিল পাবেন, আদারওয়াইজ পাবেন না। এটা ওই যে মেম্বার দেলোয়ার সাহেব, সে কয়েকটা প্রকল্প দিচ্ছে, তো ভুল করে ওই রাস্তা পাকা রাস্তার মাথার থেকে নিচে আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত আর এদিক দিয়ে দিছিল সামনে আগায় 500 ফিট, বুঝছেন? কিন্তু এই রাস্তাটা আবার টেন্ডার হয়েছে। এখানকার স্টিল ইঞ্জিনিয়ার মিন্টু সাহেবও জানতো, উপজেলা ইঞ্জিনিয়ার সেও জানতো। না, ওনারা ছিল না ওই দিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ ছিল আর ওই দেলোয়ার মেম্বার ছিল, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তির আছে। ৩৬ লাখ টাকার এই প্রকল্প ঘিরে একাধিক পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য, টেন্ডার পরিবর্তন এবং নির্মিত রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনা সব মিলিয়ে এলজিইডির তদারকির ব্যবস্থা ও প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও তাদের। শারমিন সুলতানা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।